সো হাই বন্ধুরা, লজিশিয়ান কিং চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। তো আমরা গত ভিডিও দিয়েছিলাম মডাল লজিকে T2। আজকে আমরা দেখবো T3। 90 রুলসের ইকুইভ্যালেন্সের যে সূত্রটি আছে সেই হিসেবে যদি একে ভাঙা হয় তাহলে এটা আমি পুরোটাই P ধরবো আর এটা আমি পুরোটাই Q ধরবো। তাহলে P ইমপ্লাইজ Q ডট Q ইমপ্লাইজ P হয়। তাহলে এখানে P এর মান কি আমার L প্রথম বন্ধনী P ডট Q। তাহলে আমি কি লিখবো L P ডট Q, তারপরে ইমপ্লাইজ কিউর মানে কি এটা পুরোটা, তাহলে L P ডট L Q এটা। তারপরে আছে কি ডট ডট কিউ মানে এটা L P ডট L Q ইমপ্লাইজ L P ডট Q এটা। এই আকারে যদি আমি আনতে পারি তাহলে এই আকার থেকে এই আকারে আমি নিয়ে যেতে পারি। তাহলে এটা আমি সাইডে লিখে দিচ্ছি। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? তাহলে আমাদের হাতে আছে পিসি 32টি এবং এক্সিওম 6টি। তাহলে আমি পিসি এখানে 32টি পিসির মধ্যে আমাকে দেখতে হবে যে কোন পিসিটি ব্যবহার করলে আমি এই আকার আনতে পারি, সেই হিসেবে আমি পিসিটি নেব। তাহলে আমি পিসি 25 নিচ্ছি এক নম্বরে। ওখানে আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর, এটা আমার আছে। এরপর আছে পি ইমপ্লাইজ কিউ ডট আর। তাহলে পিসি 25 আমার আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ইমপ্লাইজ আর ইমপ্লাইজ পি ইমপ্লাইজ কিউ ডট আর। এবারে এই পি কিউ এর আর এর জায়গায় আমি মানটি অন্য কিছু বসাবো। তাহলে আমি 2 লিখতে পারি 1 পি এর জায়গায় আমি কি বসাবো, এই মানটি বসাবো। তাহলে L P ডট কিউ, এটা আমি পি এর জায়গায় বসাচ্ছি। এবার আমি কিউর জায়গায় কি মান বসাবো, কিউর জায়গায় মান বসাবো এখানে যেহেতু আমার ডট আছে, তাহলে আমার এই ডট আছে, তাহলে কিউর মানটা আমার এটি বসাতে হবে L P, এটা হচ্ছে কিউর মান। আর এর মান আমার কি হবে L Q আর এর মান এইটা আমি বসাবো। তাহলে এবারে আমার প্রথমে কি আছে P এর মান কি বটে L P ডট Q, L P ডট Q। তারপরে ইমপ্লাইজ কিউর মান কি বটে, কিউর মান বটে L P। তারপর আমার বন্ধনী আছে, তারপরে ইমপ্লাইজ আবার পি এর মান আমার কি বটে L P ডট Q। এরপরে কি আছে আর আছে, আর এর মান কি বটে L Q। ইমপ্লাইজ এখানে লিখছি পি এর মান কি বটে L P ডট Q ইমপ্লাইজ কিউর মান L P ডট L Q। এটি আমার রয়েছে, মানে আমাকে এমপি সূত্রে যেতে হবে। এখান থেকে একটা এমপি করতে হবে আর এখান থেকে এটা একটা এমপি করতে হবে, তবে যে আমার এই পার্টটি আমার আসবে, এই প্রথম পার্টটি। এক্সিওম না পাই আমি এখানে পিসি খাওয়াবো। 3 নম্বরে পিসি 15 করব। পিসি 15 তো আছে পি ডট কিউ ইমপ্লাইজ পি। এবারে এই পি ডট কিউ ইমপ্লাইজ পি, তাহলে আমার এখানে কি আছে পি ডট কিউ ইমপ্লাইজ পি, মাঝে আমার এই এলটি নেই। তাহলে আমাকে এই এলটি করার জন্য কি করতে হবে DR1 করতে হবে। কার সাথে DR1 করব, 4 আমি কার সাথে করব যে 3 গণিত DR1 করলে আমার হবে L P ডট কিউ ইমপ্লাইজ L P, এটি আমার হয়। কারণ DR1 এর সূত্র নিয়ম কি হয়, P ইমপ্লাইজ যদি কিউ থাকে L P ইমপ্লাইজ L Q, মাঝখানে এই L গুলি চলে আসে। এটা আমার DR এর সূত্র 1 এর নিয়ম। তো সেই সূত্র হিসাবে আমি এটা করলাম। তাহলে এবার আমি এটা মুছে দিচ্ছি। তাহলে আমার এই জায়গাটা থেকে এই জায়গাটা আমার মিল চলে এসেছে। P ইমপ্লাইজ এই পুরোটা আমি কিউ ধরছি, তাহলে আমার P চলে এসেছে। তাহলে আমি এমপি সূত্র খোঁজ পারি। এবারে Q
কিন্তু তার আগে আমি এই মানটি যদি নিতে পারি তাহলে আমার আর সোজা হবে। তাহলে আমি ডাইরেক্ট এই মানটা আমি লিখতে পারি। তাহলে আমি এখানে এই মানটি বের করছি। প্রথম খাবার এই মানটি আমার বার হয়ে গেছে এখানে। এবার এই মানটি বের করার জন্য আমি কী করবো, আর 5 নাম্বার আমি খাওয়াবো পিসি 16। পিসি 16 কি আছে, পি ডট কিউ ইমপ্লাইজ কিউ। এবার পিসি 16 সাথে এখানে পি ডট কিউ ইমপ্লাইজ কিউ আছে, আমার এই এলটি নেই। তাহলে ওই এলটি আমার আনার জন্য কী করতে হবে, এখানে ডিআর 1 খাওয়াতে হবে। তাহলে আমার 6 কী করতে হবে, 5 ইন্টু ডিআর 1। তাহলে এখানে 5 ইন্টু ডিআর 1 করলে কী হবে, এল পি ডট কিউ ইমপ্লাইজ এল কিউ। তাহলে এ একটি মিলেছে, এ একটি মিলেছে। তাহলে এইখান থেকে আমার পুরোটা মিলে গেছে। তাহলে আমার এটা যদি এটা পি হতো আর এইখান থেকে এ পর্যন্ত যদি আমার কিউ হতো, তাহলে আমি এমপি করে পরে আমি কি পাই, এটি আমার এমপি করলে আমার এইটার থেকে এটা পড়ে থাকে, এই জায়গার থেকে এই জায়গার থেকে এই জায়গাটা পড়ে থাকে। এল পি ডট কিউ ইমপ্লাইজ এল কিউ ইমপ্লাইজ এল পি ডট কিউ ইমপ্লাইজ এল পি ডট এল কিউ, এটা আমার পড়ে থাকে। তাহলে একবার এমপি করছি, তারপর আবার যদি আমি এমপি করি 6-এর সাথে, তাহলে আমার এই মানটা আমার হাঁটে যায়। এল পি ডট কিউ ইমপ্লাইজ এল কিউ, এই মানটা হাঁটি গেলে আমার কোনটা পড়ে থাকবে, আমার এই মানটা পড়ে থাকবে। তাহলে আমি 7 নম্বর আমি ডাইরেক্ট লিখছি, লিখবো 7 নম্বর আমি ডাইরেক্ট কীভাবে লিখবো, যে 2-এ 4-এ 6-এ এমপি, 2-এ 4-এ 6-এ এমপি, 2-এ 4-এ 6-এ এমপি হলে কী হবে, এখানে আমি কি লিখতে পারি, এটা কতর হলো 2-এ 4-এ 6 এমপি। এখানে আমার যেহেতু জায়গা নেই আমি নিচে লিখছি, তাহলে আমি এই মানটি লিখে দেবো, এল পি ডট কিউ ইমপ্লাইজ এল পি ডট এল কিউ। এটি আমার হবে 2 নম্বর হচ্ছে এইটা, এটা পুরাটা আমার 2 নম্বর হচ্ছে, এটা পুরাটা আমার 2 নম্বর হচ্ছে এটা। এবারে 4 নম্বর এটা আমার এমপি হচ্ছে, এইখানে একটা মিলেছে, এই জায়গার থেকে এই জায়গা একটা এমপি, আর 6 নম্বরে এই জায়গা থেকে এই জায়গা একটা এমপি, অর্থাৎ এই জায়গার থেকে এই জায়গা একটা এমপি। তাহলে আমার 2টো এমপি হয়েছে, সেই 2টো এমপি আমি একটি লাইনে লিখেছি 7 নম্বর লাইনে, 2-এ 4-এ 6-এ এমপি, আর তারপর আমি এটা ডাইরেক্ট লিখে দিয়েছি। তাহলে এটা আমাদের একটি পার্ট বার হলো, ইকুইভ্যালেন্সের একটি পার্ট বার হলো। এরপর আমাদের কি পার্টটি বের করতে হবে, দ্বিতীয় পার্টটি, এল পি ডট এল কিউ ইমপ্লাইজ এল পি ডট কিউ, এই মানটি আমাদের বের করতে হবে। তাহলে এটা আমাদের একটি পার্ট বার হলো 7 নম্বরে। এবার এখানে আমরা কি লিখবো, 8 নম্বর লিখবো, এখানে আমাদের হবে। তাহলে আমি 8 নম্বরে পিসি 19 এটি খোয়াচ্ছি, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি ডট কিউ, এটি আমার হচ্ছে। এরপর আমি কি করব, 9 নম্বরে একে ডিআর 1 করব। তাহলে 8 ইন্টু ডিআর 1, তাহলে আমার এখানে কি হবে, এটা একটা, এইখান থেকে এটা পুরোটাই একটা, তাহলে আমার হবে এল পি ইমপ্লাইজ, মানে এখানে এল হবে এল কিউ ইমপ্লাইজ পি ডট কিউ। এইটি আমার হচ্ছে। এবার 10 নম্বরে এক্সিউম 6 নেব। এক্সিউম 6 নিলে কি হবে, এক্সিউম 6 নিলে কি হবে, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ এল পি ইমপ্লাইজ এল কিউ। এবারে 11 নম্বরে আমি পি এর জায়গায় কিউ করব, পি এর জায়গায় আমি যদি কিউ করি, পি এর জায়গায় কিউ করলাম, আর কিউ এর জায়গায় পি ডট কিউ করবো, এখানে বন্ধনী হবে, পি ডট কিউ করবো। এটা হচ্ছে আমার 10-এর। তাহলে আমার কি হবে, এলটা রয়ে গেছে, পি এর জায়গায় আমার কিউ বন্ধনী ইমপ্লাইজ কিউ এর জায়গায় কি পি ডট কিউ, এটি হলো ইমপ্লাইজ পি এর জায়গায় কি আমার কিউ এল কিউ ইমপ্লাইজ কিউ এর জায়গায় কি আমার এল পি ডট কিউ,
এটি আমার হচ্ছে। তাহলে এবারে আমার এটা আমি যদি পি ধরি, এটা আমি যদি পুরোটা কিউ ধরি, হলো। এবার এইখানে আমার হচ্ছে কিউ, এইখানে হচ্ছে এস। এর এইচ এর সূত্র পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, আর অতএব পি ইমপ্লাইজ আর। তাহলে এইখানে আমার মানটি আছে পি, এইখানে মানটি আমার পুরোটাই কিউ, আর এইখানে যে মানটি রয়েছে এটাও আমার কিউ, কারণ এ মানটি আর এ মানটি আমার একই। তাহলে আমি পি ইমপ্লাইজ আর করতে পারি। তাহলে পি ইমপ্লাইজ আর করলে আমার কি হবে? আচ্ছা 12তে কি হবে? 9-11 এইচএস। এইচএসটিকে সিলোজিম বলছে মডার্ন লজিকে। এখানে এইচএস এর নামটি অন্য কিছু দেওয়া হয়েছে, কিন্তু আমি এইচএস এ লিখছি। তাহলে এলপি, এলপি ইমপ্লাইজ কি হবে? এল কিউ ইমপ্লাইজ এল পি ডট কিউ, এটি আমার হয়। এবার 13 নম্বর আমি কি করব? 12 এডিজে করব ইন্টু, তাহলে আমি কি পাই? এলপি, তারপরে কি হবে? ডট এল কিউ বন্ধনী ইমপ্লাইজ এল পি ডট কিউ, এটি আমার হয়। কারণ 13 নম্বর 12 সাথে গুণ করলে এটি আমার হয়। এখানে পি আছে, এখানে কিউ আছে, ইমপ্লাইজ আছে, এখানে আর আছে। তাহলে পি কিউটা আমার একসাথে হয়ে যাবে ডটে, পি ডট কিউ ইমপ্লাইজ, এটা আলাদা হয়ে যাবে ওই সূত্রের নিয়ম অনুযায়ী। এবারে কি আমার আগে 7 নম্বরে এই মানটি আমার বার হয়েছিল, আর আমার 13 নম্বরে এই মানটি আমার বার হলো। তাহলে এবারে আমি কি করব? একে আমি কঞ্জ করব। এখানে কিন্তু কঞ্জের পরিবর্তে অন্য কিছু নাম দেওয়া আছে, তাহলে এখানে আমি কঞ্জ করে দিলে আমার হয়ে যাবে। তাহলে 14তে আমার কি হবে? 7 মানে এই মানটি আমার পুট হবে। তাহলে আমার এল পি ডট কিউ ইমপ্লাইজ এল পি ডট এল কিউ ডট এল পি ডট এল কিউ ইমপ্লাইজ এল পি ডট কিউ। এটা সমান সমান আমি কি করতে পারি? এইটা আমি লিখতে পারি এল পি পি ডট কিউ ইকুইভ্যালেন্স এল পি ডট এল কিউ, এটি আমার প্রমাণিত। তাহলে 15 নম্বরটি ডেফিনেশন অফ ইকুইভ্যালেন্স করলাম।